আমি ডেকেছি বেসিক্যালি ভাইয়া মামুনের এসব তো থামতেছে না। ও তো আজকেও দেখলেন আমার বাসার নিচে এসে কন্টিনিউয়াসলি, গতকালকেও এসেছে, গতকালকে এসেও সিন ক্রিয়েট করেছে। ওর এসব থামতেছে না কোনোভাবে। সো আমি এই জন্য আপনাদেরকে ডেকেছি যাতে আমি এইসব নিয়ে আবার কথা বলতে পারি। আর আমি আইনি পদক্ষেপ নিয়েছি অলরেডি ভাইয়া, আমি একটা মামলা করেছি ওর নামে। সো কি মামলা একটু বিস্তারিত বলেন। যৌতুকের মামলা করেছি আমি আপাতত। ভাইয়া আইনি প্রসেসগুলো নিয়ে আমি নাই কথা বলি, আমার লয়ার মানা করেছে। তো সো জাস্ট এতটুকুই আপনাকে কোর্টে এতটুকুই জানিয়ে রেখেছি, জাস্ট আমি মামলা করেছি। হ্যাঁ, ওই দিন তো আপনাদের ফোন কলেও বললো ও আমার কাছে টাকার কথা, 1 কোটি টাকা যমুনাতে দোকান নেওয়ার জন্য। যৌতুক না তাহলে কি এটা? ও আমার কাছে কেন টাকা চাবে? একটা ওয়াইফের কাছে বিয়ের পরে কেন একটা হাজবেন্ড টাকা চাবে এভাবে করে? বিয়ের পর থেকে ভাইয়া আমি ওকে 40 to 45 লাখসের মতো টাকা দিয়েছি। আচ্ছা, আমার তো ভাইয়া ফ্যামিলি মামুনের ফ্যামিলির মতো না। ওনার মাও বলছিল যে উনি এত টাকা কোথা থেকে পেয়েছে। সো আমি আসলে করালে থাকতাম না। আমার ফ্যামিলি একটা ভালো ফ্যামিলি থেকে আমি বিলং করি ভাইয়া। আমার বাবার ইনাফ প্রপার্টি আছে আমাকে ইয়ে করার জন্য। সো আমার একটা বাবার প্রপার্টি সেল করে ওইটার টাকা আমি এফডিআর করে রেখেছিলাম। ওইটা টাকা থেকে আমি একটা পার মান্থ একটা প্রফিট পেতাম, ওটা থেকে আমি খরচ করতাম। আর যে গাড়ি কেনার টাকাটা ওটা আমি এফডিআর ভেঙেই দিয়েছি। খুবই ফালতু কথা ভাইয়া, আপনার জাস্ট বিয়ে আমাকে হওয়ার পরে হেয় করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য জাস্ট এসব কথা বলেছে আর কিন্তু কিছু সেটা না। আপনার বিয়ের পরপরই বলেছিল আর কি। জি, তাহলে বলার থাকলেও তো আগেই বলতো, তাই না? বিয়ের পরে আমাকে হেয় করার জন্য এই ধরনের কথা কেন বলবে উনি স্টেটমেন্ট? আমি আসলে জানি না ভাইয়া উনি কেন এই কথা বলেছে, এটা আসলে উনি বলতে পারবে ভালো। আমি ভাই একজন প্রফেশনাল মডেলিং করতাম আগে। আমি 1 বছর যাবত এটা কুইট করেছি যাতে মানুষ বলতে না পারে যে আমি মামুনের সাথে ভিডিও করার জন্য, ভাইরাল হওয়ার জন্য এসেছি। এই জন্য আমি আমার নিজের প্রফেশনই ছেড়ে দিয়েছি, মিডিয়া ছেড়ে দিয়েছি আমি। এই ধরনের কোনো কিছু, এগুলো মিথ্যা কথা। মামুনকে এটা প্রমাণ করতে বলেন। আমি কেন রাত বিরাতে বের হয়ে যাব 2টা 3টা 5টার দিকে? না, আমি কালকে গিয়েছিলাম থানায় জিডি করতে। আমার যখন কাজ থাকে আমি আমার প্যারেন্টস নিয়েই যাই। আর মামুন তো এই ধরনের অভিযোগ করতে পারে না। উই আর সেপারেটেড, আমরা ডিভোর্স ফাইল করবো। আমি এখন কি করছি না করছি, কোথায় যাচ্ছি, আমার সেফটির জন্য আমি কি করছি, এই ধরনের কোশ্চেন তো উনি করতে পারে না। উনি নিজেই সারা রাত বাইরে থেকে বাসার সামনে এসে সিন ক্রিয়েট করে। সো আমি কি ওনাকে কোশ্চেন করেছি উনি কোথায় থাকে? এই যে আপনারা আমাদের হেল্পিং হ্যান্ডের কাছ থেকে শুনলেন বাসায় মেয়ে নিয়ে এসে ও নেশা করে, অসামাজিক কার্যকলাপ করে। তো আমি তো ওকে জিজ্ঞেস করি না ও কেন এটা করে। সো ওরও কোনো জিজ্ঞেস করার রাইট নেই আমি কি করি না করি। আমি আমার প্যারেন্টস নিয়ে কালকেও বাইরে গিয়েছি। কালকে আমি ওই মেয়েটাকে যখন এসেছি আমার এখানে, মেয়েটাকে নিয়ে আমি পুলিশের কাছে গিয়েছি। কারণ ও আমার এখন লাইবিলিটি। আমিও তো শুধু শুধু ওর পরিচয় ছাড়া ওর ইয়ে ছাড়া রাখতে পারি না। আমি কালকে আমি আমার প্রয়োজনেই বের হচ্ছি। আমি এটা ছাড়া মামুন যদি এরকম কোনো কিছু প্রুফ করতে পারে যে আমি বাইরে যাচ্ছি, আমি কি করছি, ওকে একটু জিজ্ঞেস করবেন যে প্রুফ করতে। বলে কি মোহনা আপনি প্রুফ করতে পারলে তো প্রুফ করবে, ওকে জিজ্ঞেস করেন। আমি ওপেনলি আপনাদের ক্যামেরার সামনে বললাম, ওকে প্রুফ করতে বলেন যে ও যে আমার নামে এলিগেশন দিচ্ছে, এগুলো প্রুফ করতে বলেন। আচ্ছা, ভিডিওটা আপনি একটু দেখাতে বলবেন, আমিও দেখতে চাই ভিডিওটা। কোন ছেলে আমার বাসায় এসে একটু ভিডিওটা আমি দেখতে চাই। আপনারা দেখতে চান না অভিযোগ করার পরে? আপনাদেরকে যে বললো এটা আপনি দেখতে চাবেন না ভাইয়া? এমনি কি আপনি রাতে 4টা 5টা পর্যন্ত আমি বাইরে থাকেন? কখনোই 4টা 5টা পর্যন্ত বাইরে থাকি না ভাইয়া, মামুন যে আপনার এই জন্য তো আমি বললাম। মামুন যে আপনার কাছ থেকে 40-50 লাখ টাকা নিতে, সেটার কোনো প্রমাণ আছে আপনার কাছে? আমার ভাই আমি এফডিআর ভাঙিয়ে দিয়েছি, তো আমি আমার ব্যাংকের স্টেটমেন্ট দেখাতে পারবো। ব্যাংকে- আমি বিয়ের পরে কতটুকু টাকা উইথড্র করেছি এটা স্টেটমেন্ট দেখাতে মামুনের পারবো। কাছে আমরা প্রশ্ন করেছি না, সেটা তো আপনার প্রয়োজনে আপনি করতে পারেন। হ্যাঁ, না, আমার কোনো ব্যক্তিগত প্রয়োজনে আমি ইয়ে করিনি। ওর বাসা ভাড়া থেকে। আচ্ছা, মামুন তো আপনাদেরকে বলেছে না, মামুনের অ্যাকাউন্টে আমি দেইনি, আমি তো ক্যাশ টাকা দিলাম। ইভেন ওর গাড়িও যে আমি কিনে দিয়েছি 15 লাখ টাকা ক্যাশ টাকা দিয়েছি। আমি তো ভাই ক্যালকুলেশন করিনি মামুনের মতো যে পরবর্তীতে আমি আমার সবাইকে ডাকতে হবে, আমার এটা প্রুফ রাখতে হবে। যেহেতু আমরা হাজবেন্ড ওয়াইফ ছিলাম, আমি তোর মতো এরকম ক্যালকুলেশন করে কিছু করিনি। হ্যাঁ, 15 লাখ টাকার প্রমাণ বলতে আমি তো ক্যাশ টাকা দিয়েছি, আপনি যাকে calculate দিয়েছি। দিয়েছেন, যেখান থেকে গাড়ি কিনেছেন সেখান থেকে একটা মেমো দিয়েছেন। আমরা তো মেমোটা কি আছে কিনা? একজনকে, হ্যাঁ মেমো নাই। গাড়ি কেনার মেমো আছে না? ও একটা থার্ড পার্টি থেকে কিনেছে, সো ওর কাছে কোনো মেমো নাই। বাট আমার কাছে ভিডিও আছে, আমি আপনাদেরকে দেখাতে পারবো। 15 লাখ টাকা আচ্ছা, আপনি যে মামু তো মামুনকে- বলেছে আপনাদেরকে না যে 5 লাখ টাকা দিয়েছি, 10 লাখ টাকা লোনেও আপনাদের মতো, মানে ওর মতো করে তো বলেছে নিশ্চয়ই। একটা ইন্টারভিউতে আমি দেখলাম কে চেয়েছে, ও আমাকে মেরেওছে। সো আমি যৌতুক তো চেয়েছে, আমাকে মেরেওছে, এই জন্য আমি আইনি স্টেপ নিতে বাধ্য হয়েছি। আর ও তো ভাইয়া থামতেছে না, ও কন্টিনিউয়াসলি আমার বাসার সামনে এসে আমাকে অ্যাটাকের চেষ্টা করতেছে। সো আমার তো আইনি পদক্ষেপ নিতেই হবে এই ক্ষেত্রে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমার লয়ারের সাথে আমার কথা বলতে হবে। এখন আমি এই সিদ্ধান্ত নিইনি। আপনার মুখে আপনি স্টেটমেন্ট হ্যাঁ, আমি দিয়েছি এখন, বাট আমি এখন আমার ফ্যামিলিরও তো কিছু ইস্যু আছে। সো আমার ফ্যামিলির সাথে কথা বললাম, ওনারা বললো যে আমার লয়ার ভালো বলতে পারবে আর কি।